আমি ওয়াইজের মতো মারে ভালোবাসতে পারবো না, তবে আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওই গোপালগঞ্জের জমিনে 12 বছর বয়সে মা হারাইয়া মা মা বলে এই শীতের রজনীতে কেঁদেছি। আমার মাদ্রাসার ছেলেরা, ও বাবা, আমি যেই মাদ্রাসায় পড়তাম গওহরডাঙ্গা মাদ্রাসায়, আমি দেখতাম অনেক ছাত্র ভাইয়ের মায়েরা টিফিন কারির মধ্যে চিতই পিঠা আর দেশি মুরগির ঝোল পাকাইয়া টিফিন কারির মধ্যে তার ছেলের রুমের থেকে ডাক দিয়ে নিয়ে ওয়েটিং রুমে মা রুটিগুলো এইভাবে খাওয়ায় দিত। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় ভাবতাম, মা গো, তুই বাইসে থাকলে তো আমার এইভাবে খাওয়াই দিত গো মা। আমি দেখতেছি তালবে আলিম বাবাজিরা, তোমাদের চোখে পানি। ও তালবে আলিম বাবাজিরা, তোরা কাঁদিবি, তোদের মতো আমি একদিন ছাত্র ছিলাম গো বাবা। 13-14 বছরের ইলিয়াস আমি বাজার আসরের নামাজের পরে আমার ছাত্র ভাইরা টিরাং খুলিয়া যখন ওই পিঠাগুলা বাইর করে খেতে যাইত, আমি তাদের পাশে দাঁড়ায় প্রেম প্রীতি ভালোবাসার কথা বলতাম আর ভাবতাম দেখি আমার বন্ধু আমার একটা পিঠা দেয় কি না। আমি পিঠার লোভে যখন তার সাথে বন্ধুত্ব করতে চাইতাম, ওই বন্ধু আমারে বলতো, দোস্ত খাবার সময় আসবি না। তখন দূরে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে ভাবতাম, মালিক, আমার মাও যদি পয়সা থাকতো আমারে তো মা খাওয়ায় দিত। এই প্যান্ডেলের মধ্যে কার মা নাই কার বাবা নাই আমি জানি না গো বাবা। আমার মতো মায়ের কষ্ট বুকে নিয়ে বড় হয়েছ বাবা। 12 বছর বয়স থেকে মা হারাইয়া জঙ্গলে জঙ্গলে মাঝে মাঝে কাঁদতাম। মাদ্রাসার বারিন্দায় কাঁদলে ছাত্র ভাইরা টিটকারা মারতো আর বলতো ওর মা নাই এই জন্য কাঁদে। মসজিদের কোণারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম আর বলতাম, মালিক, আমার মতো বয়সে কারো মানিও না। কারো কাছ থেকে মাছ তরকারি বছরে চাউল ডাউল কেনার জন্য টাকা নিতে হয় না। উনি এমন একজন বাদশাহ, শুনেন ওনার সম্পর্কে উনি কি বলে। পৃথিবীর কোন বাদশাহ এইভাবে ওনার সম্পর্কে, ওনার ক্যাডেট সম্পর্কে কথা বলার মতো ক্ষমতা কারোই নাই। শোনেন কি বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমি এক একটা আয়াত পড়ব, আপনি আল্লাহু আকবার দিয়ে তারে খুশি করবেন, আল্লাহ আপনারে খুশি করবেন। জীবনে আপনার হার্টের রোগ হবে না, জীবনে আপনি বেঈমান হয়ে মরবেন না। রেডি? কারো যেন বলতে না হয় ঠেলা গাড়ির মতো আপনি আল্লাহু আকবার করেন, সুবহানাল্লাহ করেন, আলহামদুলিল্লাহ করেন, এটা যেন আর বলার না হয়। ঠিক আছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر الله أكبر كبيرا। আমার মালিক বলেন, আল্লাহ বান্দা তোরে 2 দিনের ক্ষমতা দিয়েছিলাম, 15 বছরের ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুমের যত শেষ আছে শেষ সীমা পর্যন্ত পৌঁছাই দিছ। ঠিক না বেটি? আল্লাহ আল্লাহ। শুধু একটা কথার উত্তর দিবেন, যতদিন বাঁচবো কার গুণগান গাইব? এই যে আমার হাতে যে কোরআন, এই কোরআনটা কার? আরে আমার মালিক এমন একজন মালিক, উনি দুনিয়ার সব দেখে, আমরা দেখি না। উনি সব পারে, আমরা পারি না। ঠিক না ঠিক? উনি পারে না এমন কোন জিনিস নাই, উনি সব পারে। তা না হলে আমি একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দিয়ে যাই। কে কোন দল করেন আমার দেখার বিষয় না। আমি কোনো দল করি না, কোনো দলের দালালিও করি না।
শুধু একটা কথার উপমা দেখাই। আওয়ামী লীগ সরকার ডিক্লেয়ার দিয়েছিল 41 সাল পর্যন্ত তারা থাকবে, ঠিক না ঠিক দিয়েছিল না? ওইভাবে কাজও করছিল। কিন্তু দেখেন 41 সাল পর্যন্ত সময় দেওয়ার পরেও সময় পাইল মাত্র 45 মিনিট। চাচা আ করে দিয়েছে, কি কয় আমার, তুমি তো দেখো নাই চাচা, ওই দিন আমি ঢাকা ছিলাম, দেখছি কি অবস্থা। আল্লাহ সবই তোমার ক্ষমতা, কথা ঠিক না ঠিক? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সর্বময় ক্ষমতার মালিক আমি, পৃথিবীর কেউ না। কেউ যদি মনে করে সর্বময় ক্ষমতার মালিক আমি, ও ভুল শহরে এবং বোকার শহরে বাস করছে, কথা ঠিক না? সর্বময় ক্ষমতার মালিক হওয়ার জন্য এই পৃথিবীতে লড়াই করেছিল ফেরাউন। উনি আছে না গেছে? গেছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুনিয়ার সর্বময় ক্ষমতার মালিক হওয়ার জন্য চেষ্টা করেছিল নমরুদ, ও আছে না গেছে? ঠিক আমার আল্লাহ বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। এই আয়াতগুলো আমার আল্লাহর জন্য খাস। মুসা পয়গম্বর আল্লাহর সাথে ডেইলি কথা বলতেন, সুবহানাল্লাহ বলেন। আজকে আল্লাহর সাথে কথা বলতে যে বলতেছে, আল্লাহ একটা কথা জিজ্ঞেস করি, তুমি রাগ করো না। মাঝে মাঝে তুমি আমার সাথে রাগ করে কথা কইতে চাও না, কারণটা আমি কি করছি? আল্লাহ বলে, মুসা কি জিগে বিজিগে? আল্লাহ তুমি, আমি জানি একটা দিন আমি মুসা না ঘুমাইলে আমার মাথা ঠিক থাকে না, আমি আমার ভাইরে মারি। এই ধুমাটা কই থেকে আসে? হ্যাঁ, অবস্থা খারাপ না? চোখ জ্বলতেছে। আল্লাহ আল্লাহ, জোর করে আল্লাহু আকবার। কোন কুয়াশা নাই, কিন্তু চোখ জ্বলতেছে, কোথাও যেন ধুমা জ্বালাচ্ছে মনে সম্ভবত। আল্লাহ হেফাজত করেন। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আল্লাহ। শুধু দাদা ভাই আমার দিকে তাকান, কোন দিকে ঘাটটা ঘুরায়েন না। অনেক কষ্ট করে এসেছি ঢাকার থেকে, সেই সকাল 9টা 9:30 রওনা দিছি, এখানে আসতে আসতে প্রায় 7টার বেশি বেজে গেছে। সেই 12টা ঘন্টা, প্রায় 11 ঘন্টা সফর করে এসেছি। ঢাকায় অনেক জাম ছিল, আমি আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ বলেন। এই হাদি সাহেব আমার সাথে দেখা করেছিলেন, কই জানি এদিকে এক মাদ্রাসায় আসলাম, হরেক গ্রাম। ওনাকে দেখে সেদিন আমার ভালো লাগছিল। অনেক সভাপতি আছে, আসলে দেখলেই মন চায় বাম হাত দিয়ে দুটো থাবুর মারি। কথার সাইজ বেলা না, কি কয় নিজেও জানে না, মানে হাফ মেট, পুরাটা পাগল হইব ওয়াজে যাওয়ার পরে, কথা ঠিক না ঠিক? কিন্তু এই সভাপতির কথাটা আমার এত ভালো লেগেছে, আমি ওয়াজের ডেটটা কাটিও নাই। বাইরে বলেছে আমি যদি মৃত্যু না হয় আমি আসবো ইনশাল্লাহ। আমি আসছি, আল্লাহ এনেছেন, আপনার খুশি হন নাই? এবং দ্বিতীয় খুশি হইলাম আপনাদের চেহারাগুলি দেখে। আপনারা হতে পারেন গরিব মানুষ, কিন্তু আপনাদের ইমানগুলো পাক্কা, আলহামদুলিল্লাহ বলেন। আপনি কি জানেন কোন সিটার বাটপার বদমাইশ জান্নাতে যাবে না? আপনাদের মতো খেটে খাওয়া মানুষগুলো ডাইরেক্ট জান্নাতে যাবে। এত পাম দিলাম, সুবহানাল্লাহ আস্তে কইলেন। বিশাল বড় এক পাম দিলাম। আমি আবার বলছি, আপনাদের মতো খেটে খাওয়া মানুষগুলোই জান্নাতে যাবে, কিন্তু শর্ত আছে। 1 নাম্বার শর্ত, জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না। বউডারে অস্ট্রেলিয়ান গরুর মতো ছেড়ে দেওয়া যাবে না। মাইয়াডারে একবারে উদল ছেড়ে দিবেন না রাস্তায়, স্কুল কলেজে। বোরকা পরাবেন, পর্দায় রাখবেন, হালাল খাবার খাইবেন, সিটারি করবেন না, বাটপারি করবেন না, নিজে বাটপারি করবেন না, আপনি জান্নাতি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, তবে জানি গরিব মানুষ সবসময় আমার আল্লাহকে তার জানের চাইতে বেশি ভালোবাসে, অনেক ভালোবাসে। যেগুলো টাউন আল্লাহরে এত ভালো আল্লাহরে বাসে না। যদি কোন টাউন আল্লাহরে ভালোবাসে না, তারা তো সুখে থাকে, নামাজটা ঠিক মতো পড়বে, তারা রোজাটা রাখবে। আপনি জানেনও না, রুমের মধ্যে শুয়ে শুয়ে সারাদিন টিভি দেখে রোজা থাকে না, আপনি তো জানেন না। আর এই যে খেটে খাওয়া মানুষগুলি, এই যে রোজার মাসটা আসতেছে,
পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায়, পানির যন্ত্রণায় ছটফট করবে, তারপরও কখনো রোজাটা ভাঙে না। তাহলে জান্নাতি আপনি না, জান্নাতি বড় মেয়ার গোষ্ঠী, আপনি জান্নাতি ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করি, সে কথাটা হলো এই, তুমি যে ঘুমাও না, এই দেশটারে রাখো কেমনে? তুমি আসমান জমিন ঠিক রাখো কেমনে? তোমার মাথা ঠিক থাকে কেমনে? আমার আল্লাহ বলে আমি ঘুমাই না, মাথা ঠিক থাকে কেমনে? এটা জিজ্ঞেস করলে তুই পাগল হয়ে গেছিস আজকে। ঠিক আছে, এই প্রশ্নের জবাব আজকে না, আগামীকালকে আসবি, 2 গ্লাস পানি নিয়ে আসবি, সারা রাত ওই পানি 2 গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকবি, 1 সেকেন্ডের জন্য ঘুমাবি না। 2 গ্লাস পানি নিয়ে 2 হাতে দাঁড়িয়ে থাকবি এইভাবে। 5 কেজি একটা ওজনের গ্লাস হাতে নিয়ে, কাঁচের গ্লাস অথবা এরকম কুড়ি গ্লাস এইভাবে হাতে নিয়ে দাঁড়ায় থাকবি সকালবেলা। হ্যাঁ, একসাথে দাঁড়ায় থাইকা সকাল 10টায় আমার সাথে তুর পাহাড়ে দেখা করবি। যখন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম কথা বলেন, আল্লাহ এই 2 গ্লাস পানি কি তোমার খুব দরকার? আরে দরকার কি আদরকার কালকে বোঝা যাবে, কালকে নিয়ে আসবি। এবার দিলটা নরম দেখতে চাই। বেসামনে রাত 8টার থেকে নিয়ে 3টা পর্যন্ত আল্লাহর পয়গম্বর মুসা 2টি গিলাস হাতে করে দাঁড়িয়ে আছে। আমার মালিক, আমি মুসার 58 বছর বয়স পর্যন্ত কোনদিন 2 গ্লাস পানি চাই নাই। আজকে 2টি গিলাস আমার আল্লাহ সারা রাত দাঁড়িয়ে থেকে থেকে বলতে বলেছে কালকে 10টায় নিয়ে আসবি। খুব আশায় আশায় বুক বেঁধে বাবা 2টি গিলাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রাত 3টা পর্যন্ত আল্লাহর পয়গম্বর রাসূল পেরেছে। 3টার পরে কখন চোখে ঘুম আসছে মুসা নিজেও জানে না। ডান হাতের গ্লাসটা পড়ে ভেঙে গেছে। আফসোস করতেছে সকাল পর্যন্ত আমার আল্লাহ 2টা গ্লাস পানি চাইলো, একটা গ্লাস ভেঙে চলে গেল। আরে আমি কি আল্লাহর কথাটা রাখতে পারলাম না? ঠিক আছে, একটা লইয়াই যাই। একটা গ্লাস হাতে নিয়ে যখন মালিকের সাথে দেখা করতে গেছে, আমার মালিক বলে মুসারে আর একটা কই? আল্লাহ তুমি তো সবই দেখছো। তুমি কইছো ঘুম দিছো শান্তির লেগে, কোন ফাঁকে ঘুমাইছে আমি নিজে জানি না। তুমি কইছো ঘুমাইতে, ঘুমাইয়া পড়ছে, গ্লাসটা পরে ভেঙে গেছে, আমার মাফ করে দাও, দরকার পরে আর একবার 1 কলস লইয়া মনে। এবার আওয়াজ দিয়েন, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই। রেডি? মুসা, একটা রাত্র 1টা 2টা গ্লাস রাখতে পারবি না? আমি যদি মালিক 1 ঘন্টা তোদেরকে রাইখা ঘুমাইতাম, এই আসমান জমিন একাকার হয়ে যেত। জোরে 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 যুবক জোরে। মুসা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি তো ঘুমাই না, ঘুমে আমারে ক্লান্ত করতে পারে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম আমার স্পর্শ করে না, এই জন্য আমার মাথা মতো কিচ্ছু নষ্ট হয় না। মুসা, মুসা আমি যদি ঘুমাইতাম এই আসমান জমিন ভেঙে তছনছ হয়ে যেত। মুসা আমি যদি ঘুমাইতাম রে মুসা, দুনিয়ার কোন জজ তার মামলা নেয় না, দুনিয়ার কোন ওসি মিথ্যা মামলা নিছে, কিন্তু তার আপিলে কোন উকিল মুক্তার দাঁড়ায় না। মুসা ওই মানুষটা যখন রাত 3টার সময় আমি মাওলারে ডাক দিয়া বলবে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই মানি, নিজের হাতে মদের তুমি বানায়, কেমনে দিবা মাফ না করে তারা
মালিক আমার মতো গুনাহগার কেহই না। এই রাজশাহী পাওয়া থানায় তুমি আমার অন্তর্যামী। দুনিয়ার বাদশাহের কাছে, দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের কাছে গেলে একবারের জায়গায় 10 বার গেলে রাগ করিয়া ঘরের থেকে ঘাড় ধরে বের করে দেয়, পরিষদের দরজা বন্ধ করে দেয় মালিক। রাত 3টার সময় সবার দরজা বন্ধ, জানি তোমার দরজা খোলা। মুসা যখন রাত 10টা 11টা 12টার পরে গরিব মানুষটা মসজিদের কোনায় বসিয়া অথবা যায় নামাজ ফেলায় আমি মালিকরে ডাক দিয়া বলে, আল্লাহ রমজান মাস আসিয়া পড়ল, গুনাহ মাফ করাইতে পারলাম না, তুমি যদি মাফ না করো কার কাছে যাবা? এই কথাগুলি বলে যদি গুনাহগার আমি আল্লাহরে ডাকতাই, ডাক দিতে দেরি আছে রে মুসা, জীবনে সব গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ আমি জানি এরা কোন মায়ের সন্তান, মাইকের আওয়াজ কমাবা না, হালকা মাস্টারটা দাও, হালকা টন্ডা বাড়াও, ভেস কমাও। এই শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যাব, জীবনে আর এই পাওয়া থানায় আসবো কিনা জানি না, তবে আপনার সাথে আমার দেখা হবে রোজে মাহশারে। কেন দেখা হবে জানেন? রাসূল বলেন, আল মারউ মাআ মান আহাব্বা। তুমি যেই বক্তার ওয়াজ শুনে কাঁদছিলা, যেই বক্তাকে মোহাব্বত করছিলা, যে আলেমকে মোহাব্বত করছিলা, তার সাথে তোমার হাসর হয়ে যাবে। আমরা বর্তমানে নেতা মানি কাগজ জানেন, বিড়িখোর, মদখোর, জুয়াখোর, মহিলাখোর, কথা কন না কেন? আপনারা তো গ্রামের মানুষ, আপনারা দেখেন না। অধিকাংশ শিল্পপতি, কোটিপতি, এমপি, মন্ত্রী সবাই না, সবচেয়ে দুশ্চরিত্রহীনের সবচেয়ে শেষ সীমায় পৌঁছে গেছে। জানেন প্রতিদিন বড় বড় লোকদেরকে, বড় বড় এমপি মন্ত্রীদেরকে মহিলাদের সঙ্গ দিতে হয়। এই মুসলমানের বলে এদিক দিয়ে আপনার আমি 100 আমার মালিকের কাছে কোনো জবাব দিতে হবে না। টাকা থাকলেই চরিত্র ভালো থাকে না, টাকা থাকলেই যে আমার চরিত্র নষ্ট হয়ে যায় এটাও না, ঠিক না বেঠিক? জোরে বলেন। যদি একটা মাগিখোর বলে, মহিলাখোর বলে, বাংলাদেশে মাদ্রাসাগুলো হলো জিএমবির আখড়া, আলেমগুলো হলো জিএমবি, আর জায়গায় পিডিয়ে মেরে এলাম। কোরআনের ফাঁকে আল্লামা সাইদের যদি বলতে পারে একটা মহিলাখোর, মদখোর, জুয়াখোর, সে যদি বলতে পারে সাইদি ছিল একটা মহিলাখোর, জেনাখোর, মামুরুল হক একটা জেনাখোর, আর চেহারার দিক তাকায় দেখে ও 1 নাম্বার কুত্তাখোর। কথা কর না কেন? মনে রাখতে হবে আলেমদের সাথে যার সম্পর্ক সে আলেমদের সাথে জান্নাতে যাবে। আলেমদেরকে টার্গেট করে যারা কথা বলবে, ইন্ডিকেট করে কথা বলবে, মাদ্রাসাকে যারা ইন্ডিকেট করে কথা বলবে, এটা সন্ত্রাসীদের আঁকড়া, আরে জুতা দিয়ে সোজা করবো। রাজি আছি না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। এই শোনো, তোমরা 2জন তাকবীর দিয়েছো না, খুব খুশি হয়েছি আমি। একজনে দেবা, একজনে কে ধরো কে ছাড়ো কিছুই বোঝা যায় না। কে দিছে? তুমি এখানে খারাপ, মারো ওমরের মতো মারো। ওইভাবে না, এই যে আমার দিক থেকে আগে মস্ক করো। ওমর কিভাবে তাকবীর দিত? বুখারী থেকে না, এইভাবে। রেডি? নারায়ে তাকবীর, মারো।
তাকবীরটা সুন্দর না? খালি হাইছেন না চান্দু, হাইছেন না। এই তাকবীর আমার কথা না, আল্লাহর কথা। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার জোরে বলতে হবে। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর দিবি আমার জন্য, আওয়াজ দিয়ে দিবি। চেয়ারে বইবে তো ভাবতাছেন হেরা তাকবীর দেয়, আমরা তো চেয়ারে বইছি, আমার গাফার হয়ে গেছে। আপনি কি জানেন তাকবীর এমন একটা শব্দ, যে ব্যক্তি তাকবীর আল্লাহু আকবার জোরে বলবে, আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ বড়। আমি এখানে শেখ হাসিনা খালেদারে বড় করেন নাই, ঈশ্বর চাচারও বড় করেন নাই, বড় করছেন কারে? আস্তে কথা বলে বাতের রোগে ধরবে চান্দু চাচা। কারে বড় করছেন? জোরে 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 কাকে? উনি আমার খালে, উনি আমার মালে, উনি আমার শান্তি দাতা, উনি আমার অশান্তি দাতা, উনি আমার সব, উনি আমার রব। কথা ঠিক না বেটি? উনারে বড় করলে আপনাকে ছোট উনি রাখবে না, উনিও একদিন আপনারে বড় করে ফেলবে। আপনি কল্পনা করতে পারবেন আপনি কত উপরে চলে যাবেন। ওহুয়া বিল উফুকিল আ'লা, আল্লাহু আকবার জোরে বলতে হবে। তাকবীর যখন দিবে গলা ফাটাইয়া সারা দুনিয়া কাঁপায় দিবেন। হযরত ওমর সেদিন কালেমা পড়ে, আপনি জানেন ওমরের ইতিহাস, সারা দুনিয়া কাঁপানো কালেমা। ইসলামের ইতিহাসে ওমরের মতো এইভাবে ঢাক ঢোল পিটাইয়া আদম নবী থেকে নিয়া নবী মুহাম্মদ পর্যন্ত কোন একটা উম্মত এইভাবে কালেমা পড়ে নাই, নবীরা ছাড়া। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই ওঠা বসা করবেন, ওখানে বহেন। খারাই রয়েছেন কে? জানাজায় খারাইছেন, বহেন মিয়া। বোর কাছে বলে এসেন ওয়াজে যাবো, আপনারা যাবেন কোন জায়গায়? জঙ্গলের মধ্যে কে দিকে? হাও মিয়া, খারাই রয়েছে। দুলে ভাই আহেন এদিকে। দেখলে মোটা মোটা ভাবে চিন্তা করতেছে, প্যান প্যান খুললে তো বউ আমার কি লইব, এই প্যানে যদি ধুলা পরে বউ ঠিকই আমার ঠোন নাইব। ঠোন নাও, কালকে ডুয়েল সিম লইও। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই ঘোষণা হয়ে গেল আগামীকালকে 11টা বাজার আগে মুহাম্মাদের কল্লাকে কাবা ঘরের দরজার সাথে লটকাই দিতে পারে। আমার নবী কি সন্ত্রাসী ছিল? জোরে বলেন, আরো জোরে। আমার নবী কি মদখোর ছিল? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার নবী কি চেহারার দিক দিয়ে খারাপ ছিল? আরে আমার নবীর চেহারা সম্পর্কে দুনিয়ায় মা আয়েশা কি বলে তাই শুনেন। কোন মহিলা যদি তার স্বামীর প্রশংসা করে, ওই স্বামী এমনি জান্নাতি। মহিলারা আইছে না, কোন হুজুর কেমন, কোন হাজি কেমন, আপনারা তো বুঝবেন না। হ্যাঁ, বোর কাছে যে গোপনে জিগাইবেন, তোমার মগাটা কেমন? আমার কাছে দেখি খালি তসবিহ টিপে, দোকানে বইও পড়ে, মসজিদে বইও পড়ে, তোমার কাছে কেমন? উনি বলতে পারবে আপনি মাল খান কেমন। ঠিক না বে ঠিক? জোরে কান, আরো জোরে। রেডি? মা আয়েশাকে জিজ্ঞেস করেছিল রইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এ আয়েশা, সারা দুনিয়ার মানুষ জিজ্ঞেস করে নবী সবচেয়ে সুন্দর, নবীর চরিত্র সবচেয়ে সুন্দর, চেহারা সুন্দর, সব সুন্দর, আসলে তুমি 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 কি মনে করো, তোমার স্বামী কি তোমাদের সাথে ভালো ব্যবহার করে? খাওন দেয় না, পরন দেয় না, ঠিক মতো 2 মাস 2.5 মাস হাড়ি জ্বলে না, তোমার স্বামী কি করে ভালো? মা আয়েশা কি বলে শোনেন, মুনাফিক ছাড়া এই কথা কেউ বলতে পারে না। আমার বিশ্বাস, আমি আয়েশা বললাম তুমি 1 নাম্বার মুনাফিক। এই তুই কি কোরআন শরীফ পড়তে জানোস? কই জানি। তুই জানি ল, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর আমার স্বামী, পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা আমার স্বামী। ইউসুফ আলাইহিস সালামের 70 জন, 40 জন, 50 জন মহিলারা ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ নবীর চেহারা দেখে লেবুর পরিবর্তে চাকু দিয়ে হাতের আঙ্গুলি কেটে ফেলেছিল। ওই জামানায় যদি আমার স্বামী জন্ম নিত আর আমার স্বামীর ওই মহিলারা দেখতো, তারা আঙ্গুল কাটতো না, তারা কলিজা কেটে ফেলতো। আর কি বলতে চাই শোন, মুনাফিক বুঝে ফেললো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র অধিকারী নবী মুহাম্মদ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যারা আল্লাহু আকবার বলছেন আমার কাছে দলিল নেন,
জীবনে আপনার সগীরা গুনাহ থাকে নাই, চলে গেছে। আমি মুনাফিক দলিল দিয়ে গেলাম, আমি মুসাফির, আবার দলিল দিয়ে গেলাম। যদি আপনি আল্লাহু আকবার জোরে বলে থাকেন কোরআন তিলাওয়াত শোনার পরে, আপনার জীবনে কোনোদিন আপনি মুনাফিক হইয়া বেঈমান হইয়া মৃত্যুবরণ করবেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর এমন কোন নেতা নাই তার কর্মীদেরকে থুইয়া পালায় নাই, ঠিক না ঠিক? পৃথিবীতে একটা মাত্র নেতা আছে জীবনে কর্মীদের থুয়ে পালায় নাই, বরঞ্চ কর্মীদের সাথে রাস্তা ঘাটে দোকান পাটে গলিতে গলিতে মাইর খেয়েছে বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যার চেহারার দিকে তাকাইলে গুনাহ জড়ে যেত, যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগতো না। এবার কানবেন, এই বাচ্চাগুলো কথা বলা যাবে না, খামোশ, একবারে বাবাগুলো কথা বলবো না, ঠিক আছে? শোনা, আল্লাহ কবুল করেন। তোমরা খুব ভদ্র, তালিবে আলিমগুলো খুব ভালো। বাবা তোমরা কথা বলবা না, চুপ করে দাঁড়ায় থাকবা। তোকে সুবহানাল্লাহ কইতে হবে না, তোর চুপ করে বই থাক, কারণ তোকে গলায় সাউন্ড বেশি, চাচার গলায় সাউন্ড কম, তোকে জন্য চাচার ডাউন যায় না, যে তোরা চুপ থাইস। মারহাবা বল। এই বাচ্চাগুলোরা রাগ করা যাবে না, এরা খুব জান্নাতের দুলালেরা, জান্নাতের ফুলেরা। আমি ইলিয়াস রহমান জিহাদির চাইতে এই নিষ্পাপ বাচ্চাগুলোর দাম বেশি। জানেন এই বাচ্চাগুলোর দাম কত? এই যে আপনার আমি ঠিক মতো নামাজ পড়ি না, ঠিক মতো হালাল খাবার খাই না, যত সিটারি বাট পারিস, এই যে এ ভাই তুই বহ, এ আধা ঘন্টা চাইপা, তারপরে এ হো না যাইস না, তুই গেলে কিন্তু তুই যাইস না, হন আমার কথা তুই রাখ, ব তোর সিটটা ব, তুই কি ভাবছ? ব ভাই তুই ব, তোর কন্ট্রোলিং পারা তো কম, তা তুই ওখানে বইছিস, তুই বলবি সিফার মধ্যে তো যাবি মুইতা মুইতা আবার আবি। সাহস কত বড়, মাঝখানে দুইটা হাঁটা দিছ, আর ওঠার কেউ চিন্তা করেন না। আল্লাহু আকবার বলেন তো। আমার জীবনে গাজীপুরে কইছিলাম চাচা কয়টা পর্যন্ত চলবে, চাচা কয় সারা রাত, সবাই কয় সারা রাত। আমি বললাম সারা রাত চললে যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবেন। চাচা কয় ঠিক আছে বাপ চালাও তুমি, চলতেছে, হঠাৎ করে মনে একটা উঠে হাঁটা দিছে, ধরছে চাচা হ্যাঁ লুঙ্গি টেনা, পলিস্টার লুঙ্গি, ইন্ডিয়ান লুঙ্গি গেছে ছাতা খুইলা, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার বাইরে গেছে। যাক চাচা টানে নিচের দিকে, ওটানে উপরের দিকে, চাচা ওরে বহা করাই ফেলেছে। এই টানাটানি দেখে এক চাচা হ্যার পোষা পাইছে আধা ঘন্টা আগে, এ ভাবছিল হ্যার মতো উঠবো যে ছাড়বো, ডরে আর কিন্তু পোষাবে তার কথা হলে না, ও তো খালি বাইরে ইতি চায়, বাইরে ইতি চায়। বুড়া মানুষ লুঙ্গি টান খাওয়ার ডরে আর উঠে দেয়। যেই পোলা পান যদি লুঙ্গি টেনে ধরে অসুবিধা হবে, চাচা ওড়ে নাই ডরে, কিন্তু বাবা পোষাব তার কথা হনতেছে না। আবার চিন্তা করতেছে আমি যদি খেরের মধ্যে মারি, গড়াই যা আর একজনের পিছনে করবো, সে আবার কেবল চার পানি করতে গেলে গরম খেয়ে আর চাচা বুদ্ধি শুদ্ধি না পাইয়া না উঠা ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না চায়না, ওইটারে লুঙ্গির ভিতরে নিছে। চায়না বুদ্ধি, চায়না কত হঠাৎ বুদ্ধি, লুঙ্গির মধ্যে নিয়ে আস্তে করে সির সির করে ছাড়ছে। যখনই ছাড়ছে ভাই, আধা ঘন্টা আগের চাপা জিনিস করে বলছে, যখনই চেয়ার চেয়ারে উঠছে গো, পাশের থেকে এক ডিজিটাল কয় চাচা আওয়াজ কি প্রসাব করে দিছি, কথা কষ্ট করে মুতে দিছি, চুপ কর, চুপ থাক, 10টা জেহাদি লুঙ্গি টেনে তো চুপ। ডিজিটাল পোলা কি আর চুপ থাকে, ও সিল্লা দেখে চাচা মারিয়া দিছে, চাচা মুতে দিছে ভাই, 10 মিনিট আমার মাঠ খালি। খাবারটা ওঠা যাবে না, আলোচনা যত সময় চলবে এভাবেই থাকবে ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার, জোরে বলো লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, এখানে আওয়াজ দেয় না, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম কোরআন হাদিস যেখানে
উলামায়ে ইকরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, নামাজিরা যেখানে, বেনামাজি যেখানে, সুদখোররা যেখানে, নামাজিরা যেখানে, মাশাআল্লাহ উপোস আছে তো। রাজশাহীর মানুষ গরিব হতে পারে, ইমান কারো কাছে বিক্রি করে না। মারহাবা বলেন। যখন জিজ্ঞেস করি, একটা অটো রিক্সা চালায়, আমার কেরানীগঞ্জে একটা ছেলে আছে, আমার বাড়ির সামনে থাকে, রাজশাহী বাড়ি আপনাদের এদিকে, রাজশাহী বাড়ি, মানে গোদাগাড়ি কোথায়, গোদাগাড়ি বাড়ি, খুব ভদ্র ছেলে। আমি যে মসজিদ করছি ওই মসজিদে নামাজ পড়ে। আপনাদের এই ভাষাগুলো যখন আমি এসে শুনি, ওর কথা মনে পড়ে। হুজুর ভালো আছেন? হুজুর আমি আপনার অনেক ভালো আছি। হুজুর আপনি খুব ভালো মানুষ। এই যে আপনার মসজিদে নামাজ পড়ি, আপনার মাকে যদি আল্লাহ মাফ করে দিতেন। হুজুর আপনার মসজিদটা অনেক দূরের থেকে আমি নামাজ পড়তে আসি। মারহাবা বলেন। আমি তারে বললাম, আমি তো মনে করছি তুমি আমার বাড়ির পাশে থাকো, তুমি এত দূরে তো নামাজ পড়তে হো। হুজুর আপনার কষ্ট করা মসজিদ দেখলি। হুজুর আপনাকে এক নজর দেখার জন্য আমি এখানে রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকি। যখন আপনারা কথাগুলো বলেন, তখন ওই ছেলেটার কথা আমার মনে পড়ে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, যারা দাঁড়ায় আছেন কলিজার ভাইরা, বসে পড়ো, আল্লাহ তোমার মাফ করে দেবে। আজকে আমি বলছি, বসো, বসে পড়ো। যারা দাঁড়ায় আছো, জানা যায় খারাইছে, আর যতই ধাক্কাই বইব না। বাড়িতে বলেছে মা প্যান্টে দুলা পরবো না, ওই মাঠ হইলে বুমু না। আর আমি যে প্যান্ট পরে আইছি মা, ও পরে বসতে গেলে পেরাত করে মোতার জায়গা দিয়ে বাইরে যাব। অতএব যারা বসছেন এরাই বাদশা। দরকার মারহাবা, একসাথে বলতে হবে। আল্লাহ আছে না? আছে। এবার তাকান আমার দিকে, কোনো দিকে ঘাটটা ঘোরাবে না, শুধু কানবেন। বাজান, আমার নবী এমন একজন মানুষ, যেই মানুষটার চেহারার দিক তাকাইলে ক্ষুধা লাগতো না। আমার নবী এমন একজন মানুষ, যেই মানুষটাকে আল্লাহ নিজে বাড়িতে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা পয়গম্বরকে আল্লাহ বলতেছেন, হে মুসা, তুই জানি আজকে আমার কাছে কি কি বলবি? আল্লাহ কি বলবো? কিচ্ছু বলতে চাই না, শুধু একটা কথা জিগাইতে চাই। এই যে তোমার বাইতুল মুকাদ্দাসের সাথে যে দুইটা স্বর্ণের আংঠা লাগায় রাখছো, আংঠা, এই আংঠা দুইটা মনে হয় গরু ছাগল, এই কিছু ঘোড়া, এইভাবে ভেড়া বকরি বান্দার লগে রাখছো, কিন্তু আমি তো জানি করে নবী ঘোড়া বকরি এখানে বান্ধে নাই, এটা কার জন্য লাগায় রাখছো? আমার আল্লাহ বলে, মুসা রে, এখানে আমার প্রিয় হাবিব মুহাম্মদ বুরাক বাইন্দা আমার বাড়িতে বেড়াইতে আসবে। আল্লাহ, তোমার প্রিয় হাবিবের নাম কি? কয় মুহাম্মদ রাসূলুল্লাহ। বেসন দেবার মুসা পয়গম্বর বলে, মালিক, এই আংটার সাথে তুমি বুরাক বানবে, বুরাক বেঁধে আবার তুমি আসমানে উঠবে। সে কি আমার জামানায় আসবে না আমার পরে আসবে? আমার রাজশাহী পাবা থানার বাইরে এখন দিলটা নরম করে দিবা। যখনই বলেছে মুসা রে, তোর অন্তত 3500 বছর পরে আমার নবী দুনিয়ায় যাবে। আমার 3500 বছর পরে দুনিয়ায় যাবে, তার বুরাক বাঁধার জন্য তুমি আংটা লাগায় রাখছো বাইতুল মুকাদ্দাসের দরজায়। হ্যাঁ আল্লাহ, তাহলে আমার একটা কথা উত্তর দাও। আমি তোমার দেখার লেগে অনেক চেষ্টা করছি, তুমি আমার লগে দেখা দাও নাই। আমি যতবার বলছি আল্লাহ আমি তোমার দেখবো, আমি তোমার সাথে বাটন ফোনের কথা বলি, পর্দার ঘরে তোমার দেখতে পারি না, আমি একটু ইমতি তোমার দেখবো, অর্থাৎ দেখকে দেখে কথা কমু, এমন একটা সুযোগ আমার দেও না। আল্লাহ বলি লাম তারানি, ডাইরেক্ট কোরআন শরীফের কথা, লাম তারানি, না পারবি না, ওই চোখ তোর নাই। আল্লাহ আরিনি, আমি দেখবো, লাম তারানি, না আল্লাহ দেখবো না। তাহলে আমার চোখ যদি এরকম না থাকে, ওরকম ব্যাটারি লাগাই দাও পাওয়ারফুল, যেন তোমার দেখতে পারি। হ্যাঁ মুসা, পৃথিবীর কোন মানুষ ওই চোখ আমি দিব না, যে চোখ দিয়ে আমার দুনিয়ায় দেখতে পারবে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা এই যে বোরাকটা বানবে, উনি কি তোমার দেখতে পারবে? এবার দিলটা নরম করে আওয়াজ দিয়ে, রেডি? হ্যাঁ মুসা, শুধু আমার দেখতেই পারবে না, সে আমার চেয়ার আর তার চেয়ার সামনাসামনি থাকবে, তার সাথে শত শত বছর কথা বলবো।
তুই তো বলস আল্লাহ তুমি আমার সাথে এতটুকু কথা কও, আমার পেট পরাণ ভরে না। আর আমি সে আমার সাথে কথা বলতে প্রকঞ্চিত করবে, আমি তার সাথে সাইদা ডাইকা ভালোবাসা কথা বলবো। তোর নাম হলো মুসা কালিমুল্লাহ, আর আমার বন্ধুর নাম থাকবে হাবিবুল্লাহ। জোরে জোরে বাবা, জোরে জোরে জোরে। হাবিবুল্লাহ পৃথিবীর কোন মানুষকে আমি আল্লাহ বলি নাই, একমাত্র তাকিয়ে বলবো হাবিবুল্লাহ। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিবেন। মুসা পয়গম্বর বলে মালিক, যদি আংটা দুটা তার বোরাক বাঁধার জন্য বাঁধায় রেখে থাকো, যদি তার সাথে ঘন্টার পর ঘন্টা মাসকে মাস কথা বলো আল্লাহ, ওই মানুষটা রেখে জীবনী একবার আমার লাগে দেখা করাইবা না। আমার আল্লাহ বলে মুসা রে, এই যে বাজান 1 সপ্তাহ হয় নাই গো বাবা, 27 রজব মুসা পয়গম্বরের কাছে একখানা চিঠি গেলেন। মুসা তুই যারে দেখার জন্য হাজার হাজার বছর জান্নাতে তাকায় আছর মুসা, আমার বন্ধু আজকে আমার বাড়িতে আসবে। আল্লাহর পয়গম্বর মুসা মালিককে জিজ্ঞেস করে, আল্লাহ এখন তোমার বন্ধু কই আছে? আমার আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا শাকুরা। হে মুসা মান নবী আসতেছে গো, বাইতুল্লাহর থেকে এখন বুরাকি রওনা দিছে। বাজান আমি দেখব আমার নবীর আশিক কয়জন আছো। মাইকলা ভাই তুমি আওয়াজ কমাইবা না, হালকা একটু বাড়ায় দাও। এ কলিজার রাজশাহীর পোবা থানার বাইরা আমার মালিক এখন কেঁদে কেঁদে দেখায় দাও কেমন নবীর উম্মত গো। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওরে জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তোলার একবার দেখায় দাও। হে কলিজার বাইরে চোখের পানি ছেড়ে দিয়ে রেডি হয়ে যাও গো। আমার আল্লাহ বলেন মুসা রে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এক রাতে হতে পারে সেটা 27 রজব, হতে পারে 29 রজব, হতে পারে বাবা যে কোনো মাসের একদিন। আমার দিকে তাকাবেন আর কানবেন। মুসা এখন কিন্তু আমার নবী আমার বাড়িতে রওনা দেওয়ার জন্য বুরাক নামক বিমানে উঠছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার বন্ধু বুরাকে উঠছে মসজিদে হারাম থেকে। তুই মুসা যে একদিন যে বলেছিলি এই কড়া দুইটা কার জন্য বানিয়েছো, ওই বাইতুল মুকাদ্দাসের কাছে আমার নবী এখন আসছে। জোরে আর জোরে, মসজিদে আকসা আসছে। মুসা সব যা, যত নবী আছে সব নবী নামাজের কাতারে দাঁড়া। সব নবী কাতারে দাঁড়ায় গেল। আমার নবী 2 রাকাত নামাজ পড়াইলেন। কোন নবীর সাথে কথা বললেন না। নবীর আবার জায়গায় চলে আসলো। আবার রিটার্ন আমার আল্লাহ নবীর দেখাচ্ছে। প্রথম আসমানে দেখা করাইতেছে আদম আলাইহিস সালামের সাথে। ভাইজান আসতে বললেন না, আমি এক এক নবীর কথা বলবো এক এক আসমানে। আপনার সাথে আপনার রুহুটা যখন ফেরেশতারা নিয়ে যাবে, আপনার বাবা আদমের সাথে এই নবীগুলোর সাথে দেখা হবে।
দেখা করার আশালে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ? রেডি? রেডি থাকবেন, একবারও যেন মিস না হয় জবান থেকে। আল্লাহর সাথে দেখা হবে, নবীদের সাথে দেখা হবে। প্রথম আসমানে আমার নবীর সাথে আদম আলাইহিস সালামের দেখা হলো। দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ঈসা নবীর সাথে দেখা হলো। তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা হলো। চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা হলো। ইদ্রিস নবী দেখে খালি একটা ঘন্টা বাজায় আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়ে। নবী আমার জিজ্ঞেস করেন, কিরে ইদ্রিস ভাই, তোমার আসমানে জান্নাতের অভাব নাই, খালি ফল আর ফল, ফল আর ফল, ফলগুলা পাইকে পাইকে টুকটুক হয়ে রয়েছে, মনে হয় নাড়া দিলেই পড়ে যাবে, খাও না কে? ইদ্রিস আলাইহিস সালাম কান্দের কয়, নবী গো, ইন্নাহু সিদ্দিকান নবিয়্যা, আমি নবীদের মধ্যে সিদ্দিক, নবীদের মধ্যে একজন, কিন্তু এই জান্নাতের ফল দৌড়ে খাওয়ার মতো শক্তি আমার নাই। কেন? নবী, এই জান্নাতের ফলগুলো প্রত্যেকটা ফলে ফলে আপনার উম্মতের নাম লেখা। আপনি না বলেছেন, আপনি জান্নাতে ঢোকার আগ পর্যন্ত, আপনার উম্মত জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোন নবী, কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। শুধু আপনার শোবার জন্য, আপনাকে খুশি করার জন্য আমাদেরকে জান্নাতের খাবার খাওয়ায় না। তাহলে তোমরা বাঁচো কেমনে? নবী মরার পরে তো লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, মরার পরে আর মৃত্যু হবে না, একবারই শেষ। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ও নবী, ফেরেশতারা যেরকম খায় না, আমাদেরকেও খাওয়ায় না। শুধু আমাদের নাকের ভিতর দিয়ে যে মেডিসিন যুক্ত বাতাস যায়, বাতাসই পেটটা ভরে যায়, কিন্তু কোনো ফল আমাদের জন্য খাইতে আল্লাহ দেয় না। এটা বলে আপনি যেদিন উদ্বোধন করবেন সেদিন খাইতে পারবো। বাজান এবার দিলটা নরম করে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদবা। ইদ্রিস পয়গম্বর বলে, নবী গো, নবী, জান্নাতের মধ্যে যেইখানে যাই গো নবী, সব জান্নাতে বলে এটা আমার নবী মুহাম্মাদের উম্মতের অমুকের নাম লেখা। এই জান্নাত তোমার লয় গো ইদ্রিস। নবী, আমি হাজার হাজার বছর এই জান্নাতের বারান্দা দিয়ে ঘুরতাছি, আমার আল্লাহ আমারে ঘুরায় ঠিকই, জান্নাতে ঢুকায় না গো নবী। বাজান এবার দিলটা নরম করে চিল্লাবার কানবা। সঙ্গে সঙ্গে আমার নবী ইদ্রিস নবীর সাথে দেখা করে পঞ্চম আসমানে উঠলেন। পঞ্চম আসমানে দেখলেন মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম বসা। হারুন আলাইহিস সালামের সাথে যখন দেখা কমপ্লিট করলেন, ইন দি মিন টাইমে আমার আল্লাহ বলেন, হে মুসা, তুই যারে দেখার জন্য হাজার হাজার বছর অপেক্ষা করছো, এখন কিন্তু তোর ভাই হারুনের আসমানে আমার নবী আছে, একটু পরে তোর আসমানে উঠবে। আমার নবীর সাথে যদি খারাপ ব্যবহার করস রে মুসা, আমি মালিক কিন্তু ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি আল্লাহ সব দেখি সব শুনি রে মুসা। আমার নবীরে কিন্তু ফেরেশতাদের হাতে আজকে রাত্রে ছেড়ে দেই নাই, আমি দেখতেছি আমার নবীর সাথে কে কে ভালো ব্যবহার করে। মুসা পয়গম্বর বাবা আগের থেকে ফিটফাট হয়ে দাঁড়িয়ে আছে। আমার বিশ্ব নবী যখন মুসার আসমানে দাঁড়িয়ে গেছে, সালাম কমপ্লিট হয়ে গেল। বাজার মুসা পয়গম্বর আমার নবীর বুকের মধ্যে চাইপা ধরে এইভাবে নবীর হাতের মধ্যে চুমা দিয়ে বলে, নবী, একটা কথা জিজ্ঞেস করি, বলো। বলি, বলো। আপনার এই পিঠের মধ্যে এত বড় বড় গোস্তের গুঠাগুলো উঁচা হয়ে গেছে, কালো কালো, এগুলি কি? এবার চিল্লাবেন আর কানবেন, কে বলছে আপনি মক্কা মদিনা যেতে পারবেন না? আমি কোরআন হাতে নিয়ে বললাম, আমার নবীর এসকে যদি কেউ কাঁদে, এই মানুষটা অবশ্যই নবীর স্বপ্নে দেখতে পারবে। পিঠে হাত দিয়ে দেখে এত বড় বড় গোশতের টুকরা। হুজুর, আপনার ঠোঁটটা দেখি কালো হয়ে গেছে, এই ঠোঁটটা ফাটা, এই কপালের এই চামড়াটা ফাটা, কারণটা কি? এই কথাটা জিজ্ঞেস করতে দেরি আছে আমার নবী।
এই ঠোঁট দুইটা কলার পাতার মতো নাচতেছে। মুসারে, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার আগে রজব মাসের 1 তারিখ, যেই রজবের 27 তারিখ আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসছি, রজব মাসের 1 তারিখ আমি তায়েফের মাঠে গেছিলাম। রজবের 4 তারিখ তায়েফের ছেলেগুলো আমারে প্রচন্ড পরিমাণ মারছে। জামাদুল উখরা মাসের 13 তারিখ আমি তায়েফ গেছি। 4 তারিখ রজবের 4 তারিখ আমাকে 132 জন ছেলে আমাকে কঠিন মারা মারছে রে মুছা। মারতে মারতে প্রথম একটা ছেলে এসে একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটাই দিছে। মুসা এখানেই শেষ না, মুসা রে, আর একটা ছেলে এসে পাথর দিয়া মঞ্জুরের বাড়ি দিছে। বাজান, এই যে আমার মাথায় চুল দেখতেছেন বাবা, এই চুলগুলো আমি মক্কার থেকে কেটে আসছি বাবা। 2 মাস আগেও মক্কা মদিনায় ছিলাম গো বাজান। 17 থেকে 18 বার আল্লাহ তায়েফের জমিনে আমার নিচে আমি দেখেছি। এই হাদিসা মতো গেছে বাবা, জিজ্ঞেস করে দেখো এখনো পর্যন্ত চোখটা বন্ধ করলে তায়েফের যেই পাথরগুলা দিয়ে নবীরে মারা হয়েছিল, ওই পাথরগুলা তো আল্লাহর আসমানে আদালতে হাজির হয়ে গেছে বাবা। শুধু চোখের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করবা, আমার নবীর প্রতি ভালোবাসা দেখাইবা। মুসা আমাকে যখন প্রথম একটা ছেলে ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দেয়, আমি তখন চোখের মধ্যে সরিষার ফুল দেখতেছিলাম রে মুসা। আর একটু পরে আর একটা ছেলে এসে বড় একটা পাথর দিয়ে আমার মাথার উপরে এমন জোরে বাড়ি মারে। আমি বসে বললাম, বসে পড়তে দেরি আছে, বৃষ্টির মতো আমার শরীরের উপরে পাথরের আঘাত গুলো পড়তেছে। এমন রাজশাহীর বাবা থানার বাইরে আজকে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ আমার বাউলারে দেখায় দাও মালিক। এই ফেব্রুয়ারির 3 তারিখ তোমার কুদরতি পাও ধরে বলছি, তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও গো আল্লাহ। তোমার নবীর কথা শুনে যাদের চোখ দিয়ে আসরে পানিগুলা ঝরতেছে, মেরাজের চাঁদটা চলে গেছে আর মাত্র কয়েকদিন আগে আল্লাহ চাঁদটা চলে যাওয়ার সময় শাবানের চাঁদ চলতেছে আল্লাহ, আর মাত্র 25টা দিন পরে মাহের রমজান। মাহের রমজান আর মাত্র 24 অথবা 25-26 দিন পরেই মালিক তোমার কুদরতি পাও ধরে ওয়াদা করছি, জীবনে একটা দিন রোজা ছেড়ে দিব না, শুধু চোখের পানিগুলো কবুল করো আল্লাহ। যদি জীবনে একটা বের মক্কা মদিনায় যাইতে চাও গো আমার রাজশাহী বাবা থানার বাইরা, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমার মওলারে বুঝায়া কইবা, মালিক তোমার মতো দয়ালু আর কেউ নাই গো। আমার মা দুঃখিনীরে হারায়া ফেলছি, আমার বাবারে হারায়া ফেলছি, মা মরছে কাঁদি নাই, বাবা মারা গেছে কাঁদি নাই, তোমার নবীর কষ্টের কথা শুনে কাঁদতাছি। একবার কি তোমার নবীরে মদিনায় দেখাইবা না? একবার কি মক্কা মদিনায় নিবা না? দীপ্ত কণ্ঠ আমার আল্লাহকে দেখায় দিবা বাবা। আমার নবী যখন বললেন মুসা রে, আমার বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারছে রে মুসা, আমারে মারতে মারতে বেহুশ করছে। একবার না, 2 বার না, 3 বার বেহুশ হয়েছি। 3 বার, 4বার যখন আমি দেখতাছি আমার ঘাড়ের নিচে হাত দিয়ে আমার আবার দাঁড় করায় আমার আল্লাহু আকবার বলা, আমি সহ্য করতে না পেরে বলেছিলাম, তায়েফের ছেলেরা রে আমারে মারিস না, আমি আর সহ্য করতে পারি না। বাজান, গত 2 মাস আগে ওই জায়গাটা আল্লাহ আমারে দেখিয়েছে, যেই জায়গায় আমার নবীকে মেরেছিল বাবা। মারতে মারতে প্রায় 1/2 কিলোমিটার নবী দৌড়ায় আর বেঈমান গুলো মারে। যে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে
আমার নবী বাজান কেঁদে 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 বলেছিল, আদ্দাস রে, আমার শরীরে যাররা পরিমাণ শক্তি নাই, আল্লাহ যদি শক্তি ফিরে দেয়, আমি তায়েববাসীর জন্য বড় দোয়া করি না, আমি তায়েববাসীর জন্য দোয়া করব। হে বাজান, আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি। নবীর ইশকে নিয়ে দুইটা হাত বাড়াইয়া আসমানের দিকে হাত দুইটা উঠে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও। হে রাজশাহীর বাইরা, পাপা থানার বাইরা, আজকে ফেব্রুয়ারির 3 তারিখ, ফেব্রুয়ারির 3 তারিখ হাত দুটো উঠে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দিয়ে বলো, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। ফেব্রুয়ারির 3 তারিখ 2025 সাল সাক্ষী থাকবে। হাত দুটো উঠে আল্লাহকে ডাক দাও। রাজশাহীর বাইরা, পাপা থানার বাইরা, ফেব্রুয়ারির 3 তারিখ সাক্ষী থাকবে। আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহ তুমি কবুল করো, এদের বাবা মাকে মাফ করো, এদের সন্তানগুলোকে কবুল করো। আমার দিকে তাকান। মুসা আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার প্রায় 1 মাস আগে আমারে মেরেছে, এখনো ঠোঁটের ঘাওটা শুকায় নাই, মাথার ঘাওটা শুকায় নাই। শুধু তুমি আমার এই পিঠটা আর পেটটাই দেখলা না মুসা। পিছনের জামাটা উঠে যখন আমার নবী মুসাকে দেখায়, মুসা আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে, নবী এইভাবে মানুষ মানুষকে মারে? আমার নবী বলেছিলেন, মুসা আমি এরপরে একটা বারের জন্য আমার উম্মতের জন্য বড় দোয়া করি নাই। বাজান আমার দিকে তাকান। এই জমিনের মালিক কে? এই যখন বলেছে মুসা এরপর আমি বড় দোয়া করি নাই, যখনই বলছে বড় দোয়া করি নাই, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার নবীকে এত দয়া সাগর বানিয়েছ, মারতে মারতে 3 বার বেহুশ করার পরও তোমার নবী বড় দোয়া করে নাই। এই জন্যই তো তুমি বলেছো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ, আমার নাম হলো রব্বুল আলামিন, আমার নবীর নাম হলো রাহমাতাল লিল আলামিন। জোরে 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 জোরে। বাবা আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি। এই কোরআন বুকিনে বলে গেলাম, যারা নবীর কথা শুনে কাঁদছেন, জীবনে একবার হলো মৃত্যুর সময় আমার নবীর বালিশের পাশে দেখতে পাবেন। আর নবীর যারা জীবনে একবার দেখবেন, এই কোরআন হাতে নিয়ে ওয়াদা করে গেলাম, আজকে ফেব্রুয়ারির 3 তারিখ সাক্ষী থাকবে এই জমিন, সাক্ষী থাকবে সভাপতি অতিথিবৃন্দ, এই মাদ্রাসার ময়দান, উলামা ইকরাম। কিয়ামতের মাঠে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য চোখের পানি যথেষ্ট। বাবা মক্কা মদিনা যাইতে মন চায় না? চায়? ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। নবী যান, আপনি আল্লাহর বাড়িতে যান। আমার নবী আল্লাহর বাড়িতে গেছেন, তাকান এদিকে, আল্লাহর সামনাসামনি বসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, নবী আসলেন আমার বাড়িতে, দুনিয়ার সিস্টেম আছে, বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কিছু না কিছু হাদিয়া নিয়ে যায়। আপনি আমার বাড়িতে আসছেন, কিছু নিয়ে আসেন নাই। আমার নবী ডাইরেক্ট বলে দিলেন, ইনডাইরেক্ট না, ডাইরেক্ট, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত। আল্লাহ আমার জীবনের কোনো কিছু বাদ রাখি নাই। রহমত বরকত, এই সমস্যা কি? এই রহমত বরকত দুনিয়া সব তোমার জন্য লইছি। আমার নামাজ রোজা হজ যাকাত জীবনে যা দিছি এই পর্যন্ত সব লইছি। আসলে কষ্ট হয়ে গেছে, শেষ করে দেই। যে ব্যবসা বুঝতেছি আপনাদের, আওয়াজটা হতে হবে খুব কঠিন। আল্লাহু আকবার বলেন তো। আমার জীবনের যা আছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, আমার জীবনের যত ইবাদত সহি, নির্ভেজাল, ফরমালিন যুক্ত না, ফরমালিন মুক্ত, সব আমি তোমার জন্য লইছি। নবী আমিও গ্রহণ করছি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও আপনার রহমত বরকত করুণা দিয়ে ভরপুর করে দিলাম। এইবার কানবেন, আল্লাহ খালি আমারই দিলে আমার উম্মতরে দিবা না। আহারে দরদের নবী আমার, আল্লাহর বাড়িতে যে উম্মতরে ভোলে না, সেই উম্মত আমার নবীরে লুচ্চা পেয়ে গালি দেয়। ভারতে আপনারা জানেন, গত কয়েক মাস আগে শুনেছেন না, এক পুরোহিত, শ্রীকৃষ্ণ পুরোহিত আমার নবীকে বলেছিল নবী মুহাম্মদ চরিত্রহীন। নাউজুবিল্লাহ, আসতে বলে বউ বাবাইয়া মরবা।
বেঈমান হওয়ার আশঙ্কা আছে। গলা ফাটায় নাউজুবিল্লাহ বলতে হবে। আমার নবীর মতো সুন্দর চরিত্রের মানুষ পৃথিবীতে কেউ আছে? শোনেন কোরআনে কি বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্রের অধিকার, খুলকে আযমের অধিকার একমাত্র আমার নবী। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা কাঁদবে এদেরকে মাফ করে দিবা। ভারত সরকারকে বলবো, আপনাদের প্রতিমাকে নিয়ে কোনোদিন আমরা কথা বলি না, ঠিক না? ঠিক, কোনোদিন বলি না, কোনোদিন বলি না। আপনাদের দেবতারা চরিত্রহীন, আপনার কালী চরিত্রহীন। কালীর স্বামী গণেশ ছাগলের ঘরে যে ধরা খায় মরছে, এটা কোনোদিনও কই না। কথা কন না কেন? ছাগলের ঘরে যাওয়ার পরে তার স্বামীর কল্লা কেটে হাতে নিয়ে খাড়ায় রয়েছে, এটা বলি না। কারণ আপনাদের দেবতারে বললে আপনি কষ্ট পাবেন। আমার নবীর কলিজার নবীরে যখন চরিত্রহীন কই আপনাদের পুরোহিত গালি দেয়, তখন মুসলমানের কলিজায় লাগে, ঠিক না? ঠিক। শেখ মুজিবুর রহমানের গালি দিলে আওয়ামী লীগের বন্ধুদের শরীরে লাগে, জিয়াউর রহমানের গালি দিলে বিএনপির বন্ধুদের কলিজায় লাগে, মওদুদের গালি দিলে জামাত ইসলামের ভাইদের কলিজায় লাগে, সরমনের পীর সাহেবের গালি দিলে তার মুরিদদের কলিজায় লাগে, বিভিন্ন পীরের মুরিদকে গালি দিলে পীরকে গালি দিলে কলিজায় লাগে। আমার নবী তাদের চাইতে মনে হয় কম। আমার নবীরে গালি দিলে আশিক রাসূলের কলিজায় লাগে। আমার নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, এই রাজশাহীর যুবক এবার আওয়াজ দিবি, আমার নবীর যদি এই রাজশাহী পবা থানায় কোনো বেঈমান গালি দেয়, ওরে জায়গায় পুঁতে ফেলবো। নামাজ পড়ি না, কে কোন দল করি আমার দেখার বিষয় না। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, হুজুরগো দল যেটা মনে হচ্ছে সেটা করতে পারেন। দলের সাথে আমার কোনো দুশ্মনী নয়। গণতন্ত্র দেশ আপনি করতে পারেন। আমার নবীকে কেউ গালি দিলে ওরে জায়গায় পিটে লুলা বানাই ফেলবো। রাজি আছেন না নাই? কে কে রাজি আছো? রাজশাহীর যুবক আল্লাহকে একবার হাত উঁচু করে দেখায় দাও। বাজান এবার আমার দিকে তাকানোর চোখের পানি দিয়ে আমার মওলারে বুঝায় কোন, মালিক রে তোমার নবী ছিল মায়ের পাগল, তোমার নবী ছিল বাবার পাগল, আমরাও তোমার কাছে নবীর পাগল, আমার মায়ের পাগল, বাবার পাগল। এখানে আসার পরে সভাপতি সাহেবের একটাই যুবকায়, তুই উঠলি কারে? তোর সাহস কি? আল্লাহু আকবার জোরে বলেন তো। দৌড় দিছে কেমন, মগাটা কি জোরে দৌড়টা দিছে, যাই দেখ। ও মনে করছে আমার আগুন লাগাই দিছে শরীরে। বাজার একসাথে বলেন তো এই জমিনের মালিক কে? আমার নবী একটা মাত্র কথা বলেছেন, উম্মাত আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি, 50 ওয়াক্ত নামাজে 5 ওয়াক্ত করেছি, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক রাখো, মা বাবার খেদমত করো, আমি তোমার জান্নাতের জামিনদার। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? কার কার নিয়ত আছে দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। আপনাকে দুইটা পাও ধরে বলছি, ইলিয়াস রহমান জিহাদির সাথে বন্ধুত্ব করতে সবাই রাজি আছেন না? নামান হাত। শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিনে সবচেয়ে বড় কে? এরপরে তার প্রিয় হাবিব, এরপরেই দুনিয়ায় যত সন্তান আছে সব সন্তানের মা বাবা, ঠিক না? ঠিক। এখানে আসার পরে আমাদের সভাপতি সাহেব সহ, দ্বিতীয় বক্তা সাহেব সহ সবার অনুরোধ, মা বাবার ওয়াজ করবেন ইনশাআল্লাহ বলেন। আর মায়ের ওয়াজ যারাই বেশি করে, যারা বেশি শুনে, যারা আমল করে মার প্রতি, ওই মানুষটাই জান্নাতি। আমি বলি নাই, আমার বিশ্বনবী বলেছে, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। আল্লাহু আকবার জোরে বলেন তো। আমার নবী মেরাজের রাত্রে যায় দেখে একদল ছেলেদেরকে গলার মধ্যে এইভাবে
রশি লাগায় টানতাছে, নবীর কলিজার মধ্যে আগুন লেগে গেল। আমার উম্মতরা এইভাবে মারতাছে কেন হুজুর? এদেরকে এই জন্য টানতাছে, এরা মায়ের সামনে জোরে জোরে চিল্লে এই কথা কইছে। এখানে অনেক যুবক আছে মারে ধরে মারে, কথা কর না কেন? এখানে অনেক যুবক আছে বিয়ে বাহের পরে বাবারে ঘরের থেকে বাইর করে দেয়। এ কলিজা, গত মাসের তার আগের মাসের একটা ঘটনা বলি, জিনজিরার কষ্ট হইব? সন্তানের লেগে 2 কেজি কমলা কিনছে। আপনাদের দেশে কি কমলা কেজিতে বিক্রি হয় না হালিতে বিক্রি হয়? সবই এখন কেজিতে। তরমুজ যেখানে কেজিতে বিক্রি হয়, তরমুজ কেজিতে বিক্রি করছে পৃথিবীতে সর্বপ্রথম ফেরাউন। নাউজুবিল্লাহ বললেন না? তো কেজি 2 কেজি কমলা কিনে নিয়ে আসছে। ছোট্ট মেয়েটা বলছে আব্বা কমলা খাবো, কিনে আনছে। এখন কানবেন, কমলাটা আইনা কেবল মায়ের রুমের মধ্যে রাখছে। ইন্দিমি টাইমে বউ তারা জিজ্ঞেস করে কমলার পোটলাটা মার ঘরে রাখলি যে? বাংলাদেশে এমন মহিলাও আছে দাজ্জাল মহিলা স্বামীরে তুই মুই করে কথা বলে। আপনার রাজশাহী আছে কিনা জানি না, আছে। বৌরের মায়ের আধা ঘন্টা বাতি নিবে কিলাইবা, বাতি নিবে পিডাবা, এরপরে কবা 1 2 3। বুঝেন? যদি না রাখতে পারেন কথা কর না কেন? কিন্তু খবরদার এই কথাটা মা বাবার ক্ষেত্রে বললেন না, জীবনটা শেষ। বউতে বললো, আর যে মায়ের মায়ের শুরু করলেন, মায়ের চুল ধরে খিলাইলেন। এই কোরআন হাতে নিয়ে বলছি, জান্নাত কিন্তু মা বাবার খেদমতের নিচে আল্লাহ রেখে দিছে। কষ্ট হইতেছে? তাকাও কলিজা, 12 বছর বয়সে মা হারাইছে। আমি জানি মা কি জিনিস। মায়ের কষ্ট বুকে নিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি ভাইরাল মায়ের ওয়াজ করে যদি বাংলাদেশে কোনো বক্তা যুবকদের অন্তরে ঢুকতে পারে, তাদের মধ্যে আমি একজন। আমার মায়ের ওয়াজ শুনে আপনারা দাওয়াত দিচ্ছেন মনে হয়। শুধু একটা কথার উত্তর দেবেন, মার চাইতে বড় বান্ধবী পৃথিবীতে আল্লাহ রসুলের পরে কেউ আছে? জ্বলন্ত প্রমাণ দিয়ে যে এই ঘটনা আপনারা বুঝবেন। কমলাটা মা ছিলা, বাপ নাই। আরে আমার জিঞ্জিরা ঢাকা, কমলাটা ছিলা। এই বাচ্চাগুলো আওয়াজ বন্ধ করো। এইভাবে ছিলা, মা খাইতেছে। এবার আওয়াজ দিয়েন। বউ যে কইতেছে কমলা মার ঘরে নিয়ে থুই সর, তোর মার ঘরে থাইস। আরে মার, আগে তো কমলা হালিতে বিক্রি হইতো, তাই না বাবা? আব্বা যদি 2 হালি কমলা আনতো, আমরা ভাই বোন 7-8 ভাই বোন, মার কিসমতে একটা কমলা ভাগে বাঁচছে। মা কমলাটারে আস্তে করে বাবা এমন জায়গায় রাইখে দিছে, মা খায় না। বাজানরে মা এমন জায়গায় সারে রেখে দিছে, গোপনে রেখে দিছে। ছোট্ট ভাইটা দৌড়ায় আসছে, মা আমার কমলা শেষ হয়ে গেছে, আমার আর একটা কমলা দাও না। মা আস্তে করে গোপন জায়গার থেকে বের করে দিয়া তোমার আমার সিঁড়ি সিঁড়ি দিয়া বলছে খা বাবা খা। বাবা পাশের থেকে বলছে তোমার ভাগেরটাও দিয়ে দিলা। মা বলে আমার সন্তান একদিন পুরস্কার করবে, আমারে সেদিন কেজি কেজি কিনে দিবে, আমি মা খাইব। আরে মা জীবনে একটা ভাগের কমলা খাইল না গো মা। সেই মা কমলাটা ছিঁড়ে খেয়েছে বিদায় বাবা। আরে কলিজার রাজশাহীর মেয়েরা, তোমাদের ভাষা সুন্দর, তোমাদের ব্যবহার সুন্দর, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে দেখাইয়া জান্নাত কিনবা। ওই যুবক সাথে সাথে বলতেছে মা কমলা খাইছে তাতে কি হয়েছে? বাজান রে, এমনি পুতের বউ গালি দিয়া কয় মার ঘরে থাকবি, শাশুড়ির সাথে জরগা লেগে গেছে। বাজান একটা দৌড় দিয়া সন্তান বিবিরও মারছে, মায়ের গালের মধ্যে থাপ্পড় মেরে দিছে। এই মহিলা মসজিদের ইমাম সাহেবের কাছে যে বলে হুজুর আমার ছেলেটা কিন্তু আপনার রুমে আসে মাঝে মাঝে, ওরে একটু বুঝায় বলবেন, ও বিবির কথায় আমার গায়ে হাত তুলে মাঝে মাঝে। বাজার ইমাম সাহেব আমারে বলে যে হাদি ভাই
আপনি একটু ভালো করে বুঝাইয়া দিয়েন, আপনার কথা তো ভাইরাল হয়। যুবক, আমি তোর পাও দুইটা ধরে বলে যাচ্ছি, এই দুনিয়া ওই জিনজিরার যুবকের মতো করিস না। জীবনে কোনোদিন আগুনে হাত দিস না। যদি মায়ের গায়ে কোনোদিন ভুল করবে একটা থাপ্পড় লাগিয়ে যায় গো, এই হাত সুস্থ লইয়া কবরে যাইতে পারবি না। আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, বিশ্বনবীর সাথে একজন তাবির দেখা হয় নাই জীবনে, নাম তার ওয়াইস কুরুনি। নাম কি? জোরে কোন, আরো জোরে। ওয়াইস কুরির একটা বিদ্যা মা ছিল, নাম বয়স 100-র কাছাকাছি। ও মা, মক্কায় একটা নবী আসছে যার চেহারা দেখলে বলে ক্ষুধা লাগে না, আমি একটু দেখে আসি। যুবক এখন কানবি, আওয়াজ বাড়াও মাইকলা। মা বলে, ওয়াইস রে, নবীর দেখার লেগে অনেক সাহাবী আছে, আমি মারে দেখার জন্য তুই ছাড়া কেউ নাই। আমি পায়খানা প্রস্রাব ঠিক মতো করতে পারি না, তুই যদি পানি আগায় দেস তাহলে আমি পানি খরচ করতে পারি, নাহলে পারি না, তুই যাইস না বাবা। ওয়াইস গেলেন না। নবী মদিনায় আসলেন। মা, এখন যাই, মদিনার বর্ডারের সাথে ইয়ামানের বর্ডার, মা যাই না, যাওয়া যাবে না। হঠাৎ করে 2য় হিজরি শেষ হয়ে 3য় হিজরি ঠিক বেলা 11টার সময় ওয়াইস তার মার সামনে যে বলে, মা, ও মা, কি? আর জীবনে তোর কাছে বলবো না নবীরে দেখতে যাব। কে? কেমনে, কোন মুখ লয়ে যাব? কে, কি হয়েছে? ও মা, শুনলাম আমার নবী বলে উহুদের মাঠে দান মোবারক শহীদ হয়েছে। ওয়াইসের মা বলে, ওয়াইস রে, তুই নবীর দান মোবারক শহীদ হয়েছে দাঁত ভেঙে ফেলেছে ইবনে কুমায় ওটা বলার জন্য আসছস? আমা, তুই কি নবীরে বেশি ভালোবাসোস না আমারে ভালোবাসোস? মা, আল্লাহ কোরআনে বলছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হেই, আমি আল্লাহর ইবাদতের পরে ভালোবাসবা মা বাপরে, খেদমত করবা মা বাবার। আর নবী হাদিসে বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবীর যত সময় বলতো মা, বাবা, স্ত্রী, পুত্র, ছেলে, মেয়ের সাথে বেশি ভালো না বাসবা, তুমি কামেল মুমিন না। তো নবী কইছে একটা, আল্লাহ কইছে আর একটা। আমি কারোটা ফেলবো না, আমি দুজনরে আমার জানের সাথে বেশি ভালোবাসি। এইবার আমি দেখবো আশেকে রাসূল আর মায়ের ভক্ত কয়জন আছেন। ওয়াইজের মা বলে, ওই যে আমার সামনে বড় একটা পাথর দেখা যায় 5 কেজি ওজনের, আনতো বাবা। আনছি, এটা হাতে ল, নিছি। তুই নবীর অনেক ভালোবাসিস না? হ্যাঁ। আমি দেখবো আমার নবীর জন্য আমি মায়ের অর্ডারে তোর মুখের কয়টা দাঁত ভাঙতে পারোস। তাকানে দিকে বুখারীতে আসছে, ওয়াইস কুরুনি মায়ের কথা শুনে একটা বাড়ি মারছে, 4টা দাঁত ভেঙে টান দিয়ে মার হাতে তুলে নিয়ে কয়, মা, আমি নবীরে ভালোবাসি, তোরে ভালোবাসি মা, তোর কথা ভেঙে দিয়েছি, নবীরে ভালোবেসে কাঁচা দাঁত ভেঙেছি। মা বলে, নবীর কয়টা দাঁত ভাঙছে? 2টা। কোন জায়গার ভাঙছে তা জানি না, কোন জায়গার ভাঙছে তুই জানোস না, আমি জানি না, আমি গায়েব জানি না। ভাঙতে থাক আর আমি মা দেখতে থাকি। হে রাজশাহী বাবা থানার বাইরা, মায়ের কথায় দাঁতগুলা পিটাইয়া পিটাইয়া ভাঙিয়া বাসান রে মা এইভাবে তাকান, কাপড়ের আঁচলে বেঁধে বলে, ওয়াইস রে, আমি মাসকে তোর একটা ডিক্লার দিয়া যাই বাবা, কিয়ামতের মার যেদিন শুরু হবে আমি মা নবীর সামনে দাঁত গুলা দিয়া বলবো, নবীজি, আমার ওয়াইজের সাথে জীবনে আপনার দেখা হয় নাই, কিন্তু না দেখে দান গুলা ভেঙে ফেলেছে। নবী, আপনার কি একটু মায়া লাগে না? আমি তোর দাঁত গুলার জন্য আল্লাহর কাছে তার উম্মতের জন্য ক্ষমা চাইব। তাকানে দিকে ওয়াইজের মা বল, ওয়াইজ রে, তুই কি ভাবতেছস যে আমি তোর নবীর কাছে যাইতে দেই নাই? না বাবা। মা, তাহলে কি জন্য আমার যাইতে দেস নাই ক? হে ওয়াইজ, যখন তুই রাত্রে বেডিংটা বেঁধে ব্যাগ বুক কাশিয়ে সুন্দর করে রওনা দিবি, ঠিক ওই রাইতে আমার নবী বলতেন,
ওয়াইজের মা, আমার দেখার জন্য লক্ষাধিক সাহাবী মদিনায় আছে, তুমি বিদ্যা মাকে দেখার জন্য ওয়াইজ ছাড়া কেউ নাই। জোরে 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 জোরে, তুই নবীর কাছে যাবি, আমি বাধা দেব, এত বড় সাহস আমার না? আমার নবী আমাকে স্বপ্নে প্রতিদিন বলতেন, ওয়াইজের মা, আমি নবী জীবনে মার খেদমত করতে পারি নাই, আমি জীবনে মার খেদমত করতে পারি নাই, তোমার ওয়াইজ যেন তোমাকে রেখে কখনো আমার কাছে না আসে। আমি দেখতেছি আমাদের চোখ ভরা পানি, কলিজার যুবক, এই বুকটা বাইরে দেখ। আমি ওয়াইজের মতো মারে ভালোবাসতে পারবো না, তবে আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওই গোপালগঞ্জের জমিনে 12 বছর বয়সে মা হারাইয়া মা মা বলে এই শীতের রজনীতে কেঁদেছি। আমার মাদ্রাসার ছেলেরা, ও বাবা, আমি যেই মাদ্রাসায় পড়তাম, গওহরডাঙ্গা মাদ্রাসায়, আমি দেখতাম অনেক ছাত্র ভাইয়ের মায়েরা টিফিন কারির মধ্যে চিতই পিঠা আর দেশি মুরগির ঝোল পাকাইয়া টিফিন কারির মধ্যে তার ছেলের রুমের থেকে ডাক দিয়ে নিয়ে ওয়েটিং রুমে মা রুটি গুলে এইভাবে খাওয়াই দিত। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় ভাবতাম, মা গো, তুই বাইসা থাকলে তো আমার এইভাবে খাওয়াই দিত গো মা। আমি দেখতেছি তালবে আলিম বাবাজিরা, তোমাদের চোখে পানি, ও তালবে আলিম বাবাজিরা, তোরা কাঁদিবি, তোদের মতো আমি একদিন ছাত্র ছিলাম গো বাবা। 13-14 বছরের ইলিয়াস আমি বাজার আসরের নামাজের পরে আমার ছাত্র ভাইরা টিরাং খুলিয়া যখন ওই পিঠাগুলা বাইর করে খেতে যাইত, আমি তাদের পাশে দাঁড়ায় প্রেম প্রীতি ভালোবাসার কথা বলতাম আর ভাবতাম, দেখি আমার বন্ধু আমার একটা পিঠা দেয় কি না। আমি পিঠার লোভে যখন তার সাথে বন্ধুত্ব করতে চাইতাম, ওই বন্ধু আমারে বলতো, দোস্ত খাবার সময় আসবি না। তখন দূরে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে ভাবতাম, মালিক, আমার মাও যদি পয়সা থাকতো আমারে তো মা খাওয়াই দিত। এই প্যান্ডেলের মধ্যে কার মা নাই কার বাবা নাই আমি জানি না গো বাবা। আমার মতো মায়ের কষ্ট বুকে নিয়ে বড় হয়েছ বাবা। 12 বছর বয়স থেকে মা হারাইয়া জঙ্গলে জঙ্গলে মাঝে মাঝে কাঁদতাম। মাদ্রাসার বারিন্দায় কাঁদলে ছাত্র ভাইরা টিটকারা মারতো আর বলতো ওর মা নাই এই জন্য কাঁদে। মসজিদের কোণারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম আর বলতাম, মালিক, আমার মতো বয়সে কারো মানিও না। আমার মাদ্রাসায় গত কোরবানির বলে, আল্লাহু আকবার বলেন, কোরবানির সময় ঢাকা কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল, আপনারা জানেন। ওই বৃষ্টির ভিতরে দেখি আমার মাদ্রাসায় তো কোনো কালেকশন নেই বাবা। আমি নিজে জায়গা কিনে নিজে মসজিদ করছি 4 কোটি 5 কোটি টাকা খরচ করে, আলহামদুলিল্লাহ বলেন। এই আব্দুল মজিদ যে দ্বিতীয় বক্তা ছিল, ওর কাছে জিজ্ঞেস করবেন, বানানো কথা আমি বলি না, আমার ওয়াজের টাকাগুলো সব ওখানে খরচ হয়। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলছি, কলিজার যুবক ভাইরা, এই এতিম ছাত্রগুলারে কখনো হিট করে কথা বলবেন না। এই মাদ্রাসা অনেক এতিম ছেলে আছে, আপনি জানেন না। গরিব ছেলে আছে, পুরোটা বছর ওর বাবা ভালো একটা পোশাক কিনে দিতে পারে না। ভালো ওর বাবা একটু তরকারি রেঁধে পাক করে ছেলেটারে খাওয়াইতে পারে না। আপনারা যা দেন তাই দিয়ে মাদ্রাসায় যেদিন দেখবেন পোল্ট্রি মুরগি কিনে মাদ্রাসার হুজুর কিনে তরকারি পাক করে, এই গরিব ছেলেগুলো, এই বাচ্চাগুলো আওয়াজ বন্ধ করো। এই বাচ্চাগুলো 7টার থেকে আওয়াজ করা শুরু করছে। এই আমি দেখবো কার মায়ের জন্য বুকের মধ্যে ব্যথা। আমার মাদ্রাসা একটা ছাত্র ছিল কোরবানির সময়, আলহামদুলিল্লাহ বলেন না, আর বাড়ি ছিল বরিশাল আমতলি। ও আমার আব্বা বলে যে গত বছর হাফেজ দিয়ে চলে গেছে।
ওই ছেলেটা দেখি বৃষ্টি নামতেছে, তাহলে আমি 2টা কোরবানি দিই তো, 2টা গরু, একটা ছাত্রর জন্য আর একটা আত্মীয় স্বজনের জন্য। হয়তো ওর মনের ভিতরে মায়ের দুঃখ চাইবে উঠছে। এই বসো। আল্লাহ তুমি কবুল করো, মানে মির্গির ব্যারাম আছে না? শুধু একটা কথার উত্তর দেবেন, জমিনের মালিক কে? আসতে ঠিক হয়ে যাবে, শুধু একটা কথা মনে রাখবেন। তো আমি আরে জিজ্ঞেস করছি, তুই বৃষ্টির মধ্যে গরুর কাছে দাঁড়াই রয়েছিস কেন? ও আমারে বলতেছে, হুজুর আপনি গরু কুরবানি দিবেন, আমার তো আব্বা নাই, আমার আব্বা থাকলে তো গরু কুরবানি দিত। আল্লাহ তুমি তাকায় দেখো মানি, মায়ের পাগল বাবার পাগল যারা কান্দে তুমি তাদের মাফ করে দিও। মার মতো যাদের দরুনি না এই জমিনে নাই গো মানি, তাদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। বলে তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহকে হাত উঠায় গভীর রাত্রে জোরে একটা ডাক দেন তো, আল্লাহ বলে ডাক দেন। দেন মা বাবার পক্ষে একটা ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। আজকে এই গভীর রাতে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার মায়ের তুমি মাফ করে দিও। আল্লাহ আমি গরিব মানুষ, আমার মায়ের হক আদায় করতে পারি না, তুমি মাফ করে দিও। নামান হাত, তাকানে দিকে কোনো দিকে ঘাড় ঘুরাবেন না, এমনি সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন। এই কলেজের যুবক, তো আমি বৃষ্টির মধ্যে কোরবানি দিচ্ছি তো, ইন্দিমিঠেই ওই ছেলেটা দৌড়ে এসে বলে, আমার আব্বা বাইসে থাকলে তো কোরবানি দিত, আপনি না আমার আব্বা, আপনি কোরবানি দিতেছেন, আমি চাইছি দেখতেছি। আমি আপনাদের সকলের কাছে দাবি রাখবো, মালিক রে এই মজমার মধ্যে অনেকের মা নাই বাবা নাই, রমজান মাসের রোজা যদি কবুল করাইতে চান গো বাবা, মা বাবার কাছে মাপ না চাইয়া রোজার মাস কবুল হবে না। এবারে দরকারে বাইরে নিয়ে যাও, ডিস্টার্ব হইতেছে, বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও। এসো, আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। আরে কোলে করে নিয়ে যাও। এ বাবা কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহু আকবার জোরে কোন তো। এই 1.5 ঘন্টা মেহনত করার পিছনে শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, এই জমিনের মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহ শপথ করে কোরআন হাতে নিয়ে বলছি, জমিনের মালিক আমার আল্লাহ, মাফ করনেওয়ালা। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে আপনার রোজা কবুল হোক, আপনি চান না? কে কে চান? দেখে আল্লাহকে হাত উৎসর্গ করে দেখান তো, কে কে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নামান হাত। রোজার মাসে যদি রোজা কবুল করাইতে চান, নামাজ যদি কবুল করাইতে চান, 100% ভাবে মা বাবার কাছে মাপ চাইতে হবে। আমার দিক তাকাও, ডিস্টার্ব আর ডিস্টার্ব, এইদিকে তাকান। আল্লাহ ওরে সুস্থ করে দেবে, জোরে কোন আমিন। আল্লাহ ওরে সুস্থ করে দাও, জোরে কোন, আরো জোরে। শুধু আমার দিক তাকাবেন। রোজা নামাজ কবুল করাইতে চান না? যদি রোজা নামাজ কবুল করাইতে চান, মা বাবার খেদমত ছাড়া কোনোদিনও সম্ভব নয়। এই 2011 সালে আমি আমার আব্বাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি বহুতবার বলেছি, আজকেও বলে দিয়ে যে যুবক তোর পাও দূরে ধরছি, এখন দিলটা নরম করবি, একটা যুবক এখান থেকে উঠবি না। দেখ তোর জীবনে কি চাস, কত কোটি টাকার মালিক হইতে চাস, জীবনে হজ করতে চাস, জীবনে যা কিছু চাস, মা বাবার কাছ থেকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিস। আরো জোরে কোন। 11 সালে আমার আব্বাকে নেমে হজ করলাম, আব্বারে কাবাঘরের সামনে দাঁড় করাইলাম। আপনি হজ করছেন না সভাপতি সাহেব? মারহাবা বলেন। কাবাঘরের সামনে কয়েকটা জায়গা আছে। 1 নম্বরে মুসাল্লাই নবী, কাবাঘরের দরজার নিচে 7খানা পাথর আছে, মারহাবা বলেন। আর একটা জায়গা আছে মুলতাজিম, যেখানে দুনিয়া সব নবী যারা হজ করছে সবাই কপাল ঠেকায় দোয়া করছে। আমি গুনাহগার আমার আব্বারে কষ্ট করে ওইখানে বুকের মধ্যে চাইপা ধরে ধরে আমার আব্বার ওই জায়গাগুলো ধরাইছি। আমার আব্বা আমার থেকে অনেক লম্বা, আমার আব্বা অনেক কালো, নাইজেরিয়ানদের মতো, কিন্তু আমরা ভাইগুলো খুব ফর্সা। তো আব্বারে বললাম, আব্বা আপনি তো লম্বা কম না, আপনি কাবাঘরের স্বর্ণের ওই চৌকাটটা ধরেন।
আমার আব্বারে খুব কষ্ট করে হাজির সাহেব এইভাবে চেপে ধরে কাবা ঘরের দরজাটা ধরাইলাম, চৌকাটটা আব্বার নিচে নামাইলাম, নামাই আমার দিক তাকান, এইভাবে বুকের মধ্যে সাইফাই ধরে বললাম, আব্বা এখন একটা জিনিস আপনার কাছে আমি চাই। কি কি চান আপনি? আমার আব্বা মাঝে মাঝে আমার আসেন বাসেন কয়, কি চান? আমি আমার আব্বার প্রথম সন্তান, কি চান আপনি? আমি বললাম, আব্বা আমার দুইটা জিনিস দিবেন। যুবক ভাই এখন কানবি। এক নম্বরে, আব্বা আপনি আমার মারে মাফ করে দিবেন। জোরে 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 জোরে। আব্বা এই যে যেই জায়গাটা আপনারা দাঁড় করাইছি বুকের মধ্যে আমি মাপ চাইতেছি, জানেন এই জায়গাটা কি? এই জায়গা আমার নবী 13টা বছর আমার নবী এখানে দাঁড়ায় দাঁড়িয়ে ইমামতি করছে। নবী এই জায়গাটা আপনারা দাঁড় করাইছে, আব্বা এখানে দাঁড়ায়, এইখানেই আবু জেহেল আমার নবীর পিঠের উপরে উঠে নারী ভুড়ি, পচা নারী ভুড়ি গুলো চাপাই দিত। বিশ্বাস করেন আমার আব্বা আপনাদের মতো, আমার আব্বা কিন্তু আলেম না, আপনাদের মতো খেটে খাওয়া মানুষ। আমি ধনীর ছেলে না, আমি গরিবের ছেলে। আমার ছেলে মেয়ে বলবে ধনীর ছেলে, আমার আব্বা আপনাদের মতো গরিব মানুষ। আব্বার যখন বললাম এই যে সেই জায়গাটা, বিশ্বাস করেন আমার আব্বা দাওয়াত ও তাবলীগের সাথে সম্পৃক্ত। আমার আব্বা দাওয়াত ও তাবলীগকে তার জানের চেয়ে বেশি ভালোবাসে। যখন বললাম দাওয়াত ও তাবলীগের কাজ এখান থেকে আমার নবী স্টার্ট দিছে, বিশ্বাস করেন আমার আব্বা এইভাবে একটা শিক্ষা দিছে, আল্লাহ তুমি আমার এই জায়গায় দাঁড় করাইছাও, যেই জায়গায় আমার নবীর উঠে নারী ভুড়ি চাপাই দিছে। আব্বা এই জায়গাটায় দাঁড়ায় আপনার দোয়া কবুল হবে। আব্বা তুমি আমার কাছে কি চাও? আমার আব্বা কইতাছে। আমি বললাম, আব্বা এক নম্বরে আপনি আমার মাকে মাফ করে দিবেন। 2 নম্বরে, আব্বা আমি জানি আপনি আমারে মাফ করলে আমার আল্লাহ দুনিয়ার সব কিছু হয়তো আমারে দিবে আমার আল্লাহ। ভাইজান বিশ্বাস করেন আমার আব্বা কাবা ঘরের দরজার সামনে চিল্লাই চিল্লাই বলছিল, আল্লাহ তুমি আমার ইলিয়াসকে কবুল করো, আমার ইলিয়াস বাংলাদেশের যত মাহফিলে যাবে তুমি ইলিয়াসের কথায় শ্রোতা মণ্ডলীদের চোখ দিয়ে পানি ফেলাইবা। আমার কলিজার ভাইরা আপনারা যে আজকে বসে বসে কাঁদতাছেন অনেকে, কেন জানেন? এটা আমার ক্রেডিট নয়, এটা আমার বাহাদুরি নয় বাবা, এটা একমাত্র আমার বাবার দোয়া। যুবক তোমার সাথে যদি তোমার অ্যাকাউন্টে মা বাবার দোয়া থাকে, রমজান মাস আর মাত্র 1 মাস পুরা নাই রে যুবক। ও রাজশাহী পাবা থানার যুবক ভাইরা, এই হাজার হাজার মানুষ রাত 12টার সময় আমার মওলারে দেখায়া দাও। আল্লাহ গভীর রাত্রে তোমার সাথে ওয়াদা দিলাম, আমরা মা বাবার কাছে দোয়া নিয়ে দুনিয়ার থেকে আখিরাতের সম্বল যোগায়া যাব। মা বাবার কাছে মাফ চাইতে রাজি আছেন না নাই? আমার সাথে একসাথে হাত উঁচু করে বলেন তো, মুনাজাত করার আগে কেউ যাবেন না, দেখে আল্লাহকে হাত উঠে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নামান হাত। আল্লাহ দেখো হাজার হাজার মানুষ তোমার কাছে হাত তুলছে, যারা আমার সাথে মুনাজাত করে যাবে এদের বাবা মারে মাফ করে দিবা। হাত তোলার পরে একটা লোক যাবেন না, বলেন আলহামদুলিল্লাহ।